ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি, 10-12টা মুফতি বলেছে ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না, আজকেও বলছি, পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো, আজকেও বলছি, বলতে পারি। এই যে শওকত মোল্লার সঙ্গে আপনার যে এত সুমধুর সম্পর্ক ছিল, সেক্ষেত্রে এই সম্পর্ক নষ্ট হওয়ার পরে শওকত মোল্লা আপনার বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে আক্রমণ করছে। ওর মাথা কাজ করবে না, ওর প্যারালাইসিস না হয়ে যায়, ওর মাথা কাজ করবে না। আমি শওকত মোল্লার বিরুদ্ধে তো বলিনি, আমি তো শওকত মোল্লার বিরুদ্ধে প্রথম তো বলিনি, ও বলেছে আমার বিরুদ্ধে। কিন্তু ও যে অত বড় শিক্ষিত আমার জানা ছিল না তো। ওই আমেরিকা, ইংল্যান্ড না কোথায় সব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে শুনলাম, ও অস্ট্রেলিয়ায় নাকি ইউনিভার্সিটি পড়াশোনা করেছে। আমি যে ভাষায় বলেছি যে পুঁতে ফেলবো, আজকেও বলছি পুঁতে ফেলবো, পুঁতে ফেলবো, আজকেও বলছি। বাংলার মানুষ পুঁতে ফেলবো, ওকে, ওকে পুঁতে ফেলবে। আব্বাস, নওশাদ আর কাসেম ছাড়া অন্য কোনো হুজুরকে বলুক ওইভাবে। শওকতের সঙ্গে আমার কি? আব্বাস পলিটিক্স করে, নওশাদ পলিটিক্স করে, কাসেম পলিটিক্স করে। দেখেন ও ওকে গালাগালি করছে, একে গালাগালি করছে, ও একে ছোটো বড়ো কথা বলছে, ও একে ছোটো বড়ো কথা বলছে। ওরা বলতে পারে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা ফুটবল খেলতে নেমেছে, ওরা পায়ে মারামারি করবে। কিন্তু আমার কি? তুমি ফুটবল খেলতে গিয়ে তুমি দর্শককে গাল খিস্তে পারবে? দর্শক ছাড়বে কি বলেন? আপনারা বলেন, দর্শক ছাড়বে কি? হ্যাঁ কিনা বলো না, ছাড়বে? দর্শক ছাড়বে না। শওকত মোল্লা ও এত বড় মানে কি বলবো, অশিক্ষিত, এত বড় অশিক্ষিত। ও আমার বাপকে গালাগালি করেছে, ও আমার মাকে গালাগালি করেছে, ও আমার চাচাদের গালাগালি করেছে, ও আমার দাদুকে গালাগালি করেছে। খুদার কসম বলছে ওকে ছেড়ে কথা বলবো না, ওকে ছেড়ে কথা বলবো না। শওকত মোল্লা যদি বাঁচতে চাই, ওকে দিনের বেলায় ফুরফুরা শরীফে এসে দাদা হুজুরের মাজারে ওকে মাপ চাইতে হবে। 5 হুজুরের মাজারে মাপ চাইতে হবে, ছোট হুজুরের মাজারে মাপ চাইতে হবে। ও দাদা হুজুরকে গালাগালি করেছে, দাদা হুজুরের দিকে আঙুল তুলেছে, 5 হুজুরকে গালাগালি করেছে। তুই আব্বাসকে বলগে যা, নওশাদকে বলগে যা, তুই কাসেমকে বলগে যা, তুই তার মুরব্বী দাদা হুজুর কেন বললি? ভাঙড়ার মানুষ, ক্যানেকের মানুষ আমাকে বলে গেছে, হুজুর আমাদের রেশন কার্ড করে দেয় না, এই কাজটা করে দেয় না, সই করে দেয় না, আমাদের প্রতি জুলুম করে, সব সহ্য করেছি আমরা এবারে দাদা হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো, 5 হুজুরকে কতটা ভালোবাসি তার প্রমাণ দেবো। আমরা সব সহ্য করতে পারি। ভাঙড়ের দাদা হুজুর 5 হুজুরকে বেলা মুড়ির মুতা কেন্দ্রে বলছে, মহিলারা বলছে হুজুর দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে, দাদা হুজুরের বদদোয়া লেগে গেছে। হুজুর আমরা সব সহ্য করেছি, সহ্য করবো না, এর জব শওকত মোল্লা পাবে। আবার শওকত মোল্লা, আমি এসব বলছি তো, আবার কিছু ইঁদুর মার্কাকে ছেড়ে দিয়েছে তারা। ও বলতে হাঁপে গেছে, বলতে হাঁপে গেছে। ও আবার কিছু মালকে ছেড়ে দিয়েছে, তোরা বল। ওদের কথা আমি জবাব দিই। আমি বলেছিলাম না ক্যানিং থেকে কটা হিন্দু মহিলা আমার মা বোন বাচ্চাদের নিয়ে এসেছিল, ওদের অত্যাচার জুলুম কথা বলেছিল। আবার ও বলছে মিথ্যা কথা, ও আবার এক জায়গায় বলছে এটা মিথ্যা
যদি একটা দেখাতে পারে আমি পার্টি করা ছেড়ে দেবো। আর আমিও জুলফিকারের ব্যাটা একভাবে জন্ম হয়ে বলছি, আমি সেই মেয়েগুলোকে নিয়ে এসে দেখাবো দেখাবো দেখাবো। শওকতকে লিখে দিতে হবে, তাতে ঘরে খুন করবে না তো? ও খুন করবে না তো? তাদের ঘরে মার্ডার করে দেবে না তো? ও কাউকে দিয়ে মার্ডার করে দেবে না তো? আর ওকে পদত্যাগপত্র লিখে রাখতে হবে, যেদিন বলবে সেই দিনই দেখাবো। ওকে পদত্যাগপত্র লিখে রাখতে বলুন, আর ওকে লিখে দিতে বলুন ও তাদের খুন করবে না, তাদের মার্ডার করবে না। কারণ ভয় আছে, আমি তাদের নিয়ে এসে দেখাবো, দেখাবার পরে হয়তো তাদের মার্ডার করে দিতে পারে, তাদের খুন করে দিতে পারে। কারণ এটা আমি বলছি না, তারা বলছে, তারা বলছে। আবার একটা মহিলাকে দিয়ে বলাচ্ছে, মহিলাকে দিয়ে বলাচ্ছে, উনি চ্যালেঞ্জ করছে, লিখে দিক, লিখে দিক যে আমি পদত্যাগ করব। যদি ওই মেয়ের ওই মহিলা যদি আমার কাছে এসে প্রমাণ দেয়, মহিলা কি হ্যাঁ আমি এসেছিলাম, আগে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো, ও মুসলমান? পারবেন প্রশ্ন করতে? ওকে প্রশ্ন করুন তো, আপনি মুসলমান? আমি নয়, ওর কাজ কামে ওর সব হিসাব করে মুফতিদের কাছে জিজ্ঞাসা করা হলো, 12-14টা মুফতি একটাই কথা বলেছে, ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি, 10-12টা মুফতি বলেছে ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের 10 টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয়, না জায়েজ হারাম। ওর মুনাফিক ওই বেঈমানের 10 টাকা দিয়ে কেউ মাদ্রাসায় লাগায়, না জায়েজ হারাম। ওই মুনাফিককে যে ইমাম সাহেব, যে পীর সাহেব, যে মুসলমান সাপোর্ট করবে, তারও ইমান কমজোর হবে, তারও ইমান কমজোর হবে, জেনে নেবেন। এটা আমার কথা বলছি না, এটা মুফতিদের কথা বলছি। আপনারা বলুন আপনি বলছেন না কেন, ভয় খাচ্ছেন নাকি? না লাট সাহেব, ফতোয়া দিবার অধিকার আমার নাই, তাহলে আমি দিয়ে দিতাম। আমি 10-12টা মুফতিদের কাছ থেকে জেনে বলছি, ও শওকত, ওকে প্রথম প্রশ্ন করুন, ও মুসলমান? ও মুসলমান? যান, আর কিছু বলার নেই, আর কি বলার, অন্য কিছু বলার আছে? লাও।